হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আজকে আমরা এখন নেতাই ধুপুনি ঘাটে যাব। ওখানে নাকি পায়ের ছাপ উঠছে নেতাই ধুপুনির, ওটা দেখতে যাব। তারপরে আজকে আমরা চিলাপাতাতে যাব ঘুরতে। আমার ফ্রেন্ড আসছে, তাদেরকে নিয়ে কুচবিহারে চিলাপাতা ফরেস্টে ঘুরতে যাব, ওইখানে জঙ্গল সাফারি করব। আর তারপরে বিকালবেলা আমার রেস্টুরেন্টে শ্যুট আছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা বেরোই। হচ্ছে আমাদের নেতাই ধুবুনি ঘাট। এটা হচ্ছে নেতাই ধুবুনি স্ট্যাচু। এই সামনে আপনি যেটা নদীর মাঝখানে পাথরটা দেখতেছেন, এখানে নেতাই ধুবুনির পায়ের ছাপ আছে। নেতাই ধুবুনি হলো যে ঠাকুরদের কাপড় ধুতো, এরকম বলে মানুষে। তো ওখানে আমরা এখন যাব, এদিক দিয়ে তালা মারা, তো আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাব এখন, তারপরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে নেতাই ধুবুনির পায়ের ছাপ, যেটা অনেক অনেক বছর পরে এটা জলের থেকে উঠছে। আগে এটা দেখা যেত না।
গাছটা দেখেছেন? এই যে গাছটা স্ট্যান্ডিং গাছটা দেখেছেন? এটা হ্যাঁ সোজা। এই গাছের একটা ইউনিক আছে, এটাকে ব্লিডিং ট্রি বলা হয়। এর স্পেশালিটিটা কি আছে? হার্ড করলে যে লেটেক্সটা বেরোবে না, হার্ড করলে যে লেটেক্সটা বেরোবে না, তো লেটেক্সটা একদম ব্লাডের মতন, ভেরি ইউনিক এবং খুব রেয়ার স্পিসিস এটা। হ্যাঁ, এটা বাংলায় রামসুপারি গাছ বলা হয়। সায়েন্টিফিক নাম হলো মাইরিস্টিকা নিকা। বুঝতে পারছেন? এটাকে ব্লিডিং ট্রি বলা হয় এটাকে। এইটাকে তো হ্যাঁ হ্যাঁ। আর একটু গিয়ে একটা আছে দুর্গ আছে, আমি ওখানে দর্শন দিচ্ছি। কি রাজার দুর্গ না? হ্যাঁ আমি যাচ্ছি। বসবো। ओए द हाथी। ओ माय गॉड, मेरा सपना सच हो गया। कांट बिलीव दिस। ওই দূরে আরেকটা, দূরে নিতে পারবো না। আমি এটা ইয়া ডোমেস্টিক না, এখানে পোষা। হ্যাঁ, পালতু এটা। ও, পালতু। এটা ওয়াইল্ড ছিল এখানে, ঠিক আছে? যেখান থেকে করা হচ্ছে না। আচ্ছা, ও যে ওটা মনে হয় ওয়াইল্ড, এটা একটু দাগ দাগ এটা এখানে না, এইখানে। হ্যাঁ, এটা কুঙ্কি হাতি বলে। পিঙ্কি হাতির নাম ডোমেস্টিক এটাকে কুঙ্কি বলে ভাই। কোন কুঙ্কি এটা এটা হচ্ছে পিঙ্কি কো। শুকাচ্ছে ও, বুঝলা? ও অনেক দূরে গো, অনেক দূরে, ওটা ক্যাপচার করা যাবে না। মানে গত 5 তারিখ বন্যা হয়েছিল না, সব খাওয়াগুলো কি ভালো আছে, পুরো বাকি আছে তো। কালকে সবে এই যে গত 5 তারিখ অক্টোবরে যে বন্যা হয়েছিল না, এই বন্যার জন্য এখানে গ্রাসল্যান্ড সব বর্ষা হয়ে গেছে, নাহলে এখানে মিশন কমপ্লিট হয়ে যাবে। সবগুলো ফুড রাত্রি করে আসে, ফুড বিল্ডিংগুলো দেখেন না।
খুব চালু হয়ে গেছে, বুঝতে পারলাম যখন ইউএন বিং যখন এখান থেকে চলে গেছে। এই হচ্ছে দাদা আর ইনি হচ্ছেন জেঠিমা। এনাদেরই এই রেস্টুরেন্টটা, নাম হচ্ছে মায়ের রান্না অ্যান্ড এটা খুলে গেছে ধুবড়িতে, আসামে। খুব শিগগিরই অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন এরকম লাগছে ফাঁকা ফাঁকা, কিন্তু এটা খুব দুর্দান্ত একটা রেস্টুরেন্ট কিন্তু হতে চলেছে। তো ধুবড়িতে যারা যারা থাকেন অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে আসবেন, কারণ খুব সুন্দর একটা দুর্দান্ত রেস্টুরেন্ট এখানে হতে চলেছে। পিছন দিকে এই যে পোর্শনটা, এখানে আসামের জঙ্গলের কথা ভেবে এই জায়গাটা তৈরি করা হয়েছে, উপরে বাঁশ দিয়ে খুব সুন্দর করে। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে নিচে টেবিল পেতে এবং কুশন পেতে। আর এই জায়গাটার নাম যেটা দেওয়া হয়েছে সেটা দাদা বলবে যে এই জায়গাটার নাম কি দেওয়া হয়েছে অ্যান্ড কি ভেবে দাদা এই জায়গাটা বানিয়েছে। আমাদের এখানে আসামে ফরেস্ট খুব মানে বিখ্যাত, যেমন এখানে কাজিরাঙ্গা আছে, তারপরে মানাস আছে, আর লোকাল অনেক আছে, ছোটো মোটো ফরেস্ট অনেক আছে। তো এই জায়গাটার নাম আমি এই আসামের কিছু ফরেস্টের উপরেই মানে ভাবনা চিন্তা করে জায়গাটার নাম দিছি। আর এই জায়গাটার নাম আমার যেটা মানে রেস্টুরেন্ট মায়ের রান্না, তো এটা নর্থ ইস্ট ফিউশন ফুডসের একটা ইউনিট আমি মানে বানাইছি। তো ওর জন্য এই জায়গাটার নাম আমি নর্থ ইস্ট ফিউশন ফরেস্ট নামে এই মানে এই পোর্শনটাকে আমি এই নামটা দিব। আমাদের এলিট শোরুম ধুবড়িতে সবাই জানো তোমরা, তো ওখানেই এলিট শোরুমের পাশে পাঞ্জাব সিন্ড ব্যাংকের অপোজিটে আমাদের নতুন রেস্টুরেন্ট আমরা ওপেনিং করতেছি তৃতীয়া। তো তোমরা সবাই আসবা সেদিনকার। আমি এটাই চাচ্ছি সমগ্র ধুবড়িবাসী ওই দিন সবাই উপস্থিত থাকুন আমাদের এই রেস্টুরেন্টে। আর সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। তাহলে কলকাতাতে ফুচকা ট্রাই করতে করতে ধুবড়ির ফুচকা কেমন লাগতেছে আপনার? এই হলো আমাদের ধুবড়ির फेमस আমাদের ভাইয়াজি बिहार থেকে আসছে না? ভাইয়াজি आपका घर कहाँ पे? बिहार में ना? वो बनारस यूपी। ओ आप बाबा का जगह का आदमी है, योगी बाबा। আজকে সুদিশা চলে যাবে, ওর তো সব কাজ হয়ে গেল এখানে। তা এখন ওকে জিজ্ঞাসা করবো ওর কীরকম লাগলো আমাদের এখানে আসামে এসে প্রথমবার খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু, আর কোথায় কোথায় ঘুরলো ও বল। হাই, আজ লাস্ট ডে আমার এখানে, চলে যাব। খুব মজা আছে। প্রথম দিন আমরা গেছিলাম চিলাপাতা, সুপার ফ্লপ, কিছুই দেখতে পাইনি সেরকম। তারপরে আমরা দাদা ঘুরিয়েছে আমাকে, কোথাও কোথাও ঘোরালে জানো, বাঁশবাড়ি, তাই তো, বাঁশবাড়ি জঙ্গল, আরও মানে ধুবড়িতে যা যা আছে ভালো ভালো জায়গা সব ঘুরেছি কালকে। খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া তো কোনো কথাই নেই, আমার ব্লগে খাওয়া দাওয়াগুলো দেখানো হবে। অসাম। আর আবার আসবো দাদার বাড়িতে খুব তাড়াতাড়ি। আর জায়গা টাগা কিরকম লাগলো? কলকাতা থেকে ওয়েদার খুব ভালো, ওয়েদার কলকাতা থেকে অনেক ভালো। এখনো ঠান্ডা আছে স্টিল। এটা মার্চের আজ 2 তারিখ। সকালবেলা উঠে এত ঠান্ডা হওয়া, আজ লিটারালি আমার মানে শীত করছে। অফিসের কাজ করতে করতে ল্যাপটপে কাজ করছিলাম, আজকে সোমবার, অফিসের ছুটি নেই, এটাও আমার ব্লগে আমি বলেছি। সো কলকাতা থেকে এখানে ওয়েদার অলওয়েজ ভালো। এখানে কি সারা বছর এরকম ওয়েদার থাকে? না, এখন ঠান্ডা দিনে থাকে। তবে আমার মনে হয় সারা বছরই কলকাতা থেকে অন্তত ভালো ওয়েদার হবে। হ্যাঁ, কলকাতার মতন গরম হয় না, প্যাচে গরম এত হবে না। ওভারঅল খুবই ভালো। বাস। তো আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য নতুন ব্লগে। বাই আজকের জন্য, টেক কেয়ার, হ্যাপি হোলি।